কিছু কিছু খাবার যতবারই খাই না কেন মনে হয় বারবার মুখের স্বাদ ফিরে আসে। এই খাবারের প্রতি কখনো অভক্তিও আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার মোস্ট ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে মুড়িঘণ্ট। এক এক এলাকায় এক এক রকম করে রান্না করে, তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং এটা একটু গরম করে নিয়ে সেখানে সোনামুগ ডাউল ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো একদম ভেজে নিয়েছি। একেবারে ব্রাউন কালার বা যে একদম ফুটে আসার মতো হয়ে আসলে তখন আমি এটাতে একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন, তবে ওটা বেশি ঝামেলাদায়ক আর ওটার প্রয়োজনও হয় না আমার কাছে মনে হয়। তারপরে এটাকে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন এটা সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। সিদ্ধ হয়ে আসলে এটাকে আমরা একটা বাটিতে ঢেলে রাখবো আলাদা করে। এবং এটা সম্পূর্ণ সিদ্ধ করবেন না, কেননা যে রান্না করতে গিয়ে আরও তো সিদ্ধ হবে। এটাকে মোটামুটি যে 70 থেকে 80% মতো সিদ্ধ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানে যে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং গোটা রসুন। গোটা রসুনটা দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও অনেক কিন্তু মজা হয়। এটা আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়ে আসে। এর মাঝে আমি আরও অ্যাড করেছি তেজপাতা এবং ছাল ফল যেটাকে বলে সেটা অ্যাড করেছি। করে ভালো মতো এটাকে একদম যে ভেজে নিয়েছি। এখানে আরও একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা দিলে ফ্লেভারটা ভালো আসে আমার কাছে মনে হয়। একদম ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা হাতে হালকা পানি দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এখানে আমি আরও মশলা অ্যাড করব এবং সেগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আরও অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়েছি। আমি এখানে আলাদা করে কোনো জিরা বাটা ইউজ করিনি, তবে জিরা বাটা ইউজ করলে ভালো, যেহেতু আমার বাসায় ছিল না। আর আমি শুরুতে গোটা জিরা ইউজ করেছি, তাই আমার আর আলাদা করে জিরা বাটা দিতে হয়নি। ভালো মতো এটাকে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একদম কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছ অ্যাড করছি। এখানে আমি যে মাছের মাথা অ্যাড করেছি, আরও অ্যাড করেছি লেজ এবং যে বুকের যে একটা পিস থাকে সেটা অ্যাড করেছি। যত মাছ ইউজ করবেন তত আপনার মজা হবে এটা। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। মাছটা সিদ্ধ হয়ে আসলে সেই যে সোনা মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে এবং মাছগুলো যে সিদ্ধ হয়ে গিয়েছিল সেগুলো একদম ছাড়িয়ে নেব একদম ভালো মতো। একদম মাছের মাথা থেকেও যে মাছগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নেব। এতে করে একদম মজা হবে এবং মশলাগুলো মাছের মধ্যে ভালো মতো প্রবেশ করবে। ভালো মতো এরকম নেড়ে চেড়ে নিয়ে এটাকে একদম হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নিলেই হয়ে যাবে এই মজাদার রেসিপিটা। আপনারা এটা কে কে করে খেয়েছেন বাসায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।